অনেকেই আমরা কনফিউজ থাকি আমাদের কম্পিউটারে এই হার্ডওয়্যার রয়েছে, এগুলো দিয়ে কি আমরা প্রিমিয়ার প্রো চালাতে পারবো? তো চলুন জেনে নেওয়া যাক প্রিমিয়ার প্রো চালাতে হলে আমাদের কম্পিউটার সিস্টেম রিকোয়ারমেন্ট কী কী দরকার আছে। প্রিমিয়ার প্রোর ওয়েবসাইটে যদি চলে যাই, এখানে প্রিমিয়ার প্রোর জন্য সিস্টেম রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে। প্রিমিয়ার প্রোর লেটেস্ট যে ভার্সন রয়েছে 2022.6 ভার্সন, সেটা চালাতে হলে মিনিমাম আমাদের যে প্রসেসর সেটা হলো ইন্টেলের 6th Gen আপ প্রসেসর দরকার হবে। আর এএমডির কথা যদি বলি, সেক্ষেত্রে এএমডির রাইজেন 1000 সিরিজের উপরে যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি এটাকে চালাতে পারবেন। আর যদি রিকমেন্ডেড সেটিংয়ের কথা বলি, যদি একটু ভালোভাবে আপনি চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু ইন্টেলের অবশ্যই 7th Gen আপ যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো আপনার দরকার হবে। আর যদি আমরা এএমডির কথা চিন্তা করি, সেক্ষেত্রে এএমডি রাইজেন 3000 সিরিজের উপরে যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো আমাদের দরকার হবে। র্যাম আমাদের দরকার হবে মিনিমাম 8GB র্যাম ছাড়া ঠিকঠাকভাবে কিন্তু প্রিমিয়ার প্রোর লেটেস্ট যে ভার্সন রয়েছে সেটা আপনি চালাতে পারবেন না। আর যদি আপনি অপটিমাল পারফরমেন্স চান, সেক্ষেত্রে রিকমেন্ডেড র্যাম হলো 16GB কিংবা তার চেয়ে বেশি। 32GB হলে খুব ঠিকঠাকভাবে কিন্তু আপনি ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। প্রিমিয়ার প্রো যেহেতু ভিডিও এডিটিং একটা সফটওয়্যার, এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা জিপিইউ ব্যবহার করতে হবে। জিপিইউ ছাড়া ভালো পারফরমেন্স পাবেন না। আপনাদের যে সিপিইউ রয়েছে সেটার সাথে বিল্ট ইন যেটা দেওয়া আছে, ইন্টিগ্রেটেড যে জিপিইউ দেওয়া আছে, সেটা দিয়ে হয়তো আপনি টুকটাক এডিটিংয়ের কাজ করতে পারবেন কিংবা শেখার সময় ব্যবহার করতে পারবেন। তবে আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে ইন্টিগ্রেটেড জিপিইউ রয়েছে সেটা থেকে বেটার পারফরমেন্স পাবেন না। দেখা যাবে ভিডিও ল্যাগ করছে, কিংবা যখন রেন্ডার দিচ্ছেন, একটা ভিডিও রেন্ডার হতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগছে। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই একটা জিপিইউতে ইনভেস্ট করবেন যখন আপনার কম্পিউটারটা বিল্ড করবেন, কারণ জিপিইউ ছাড়া ভালোভাবে এডিট করতে পারবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এনভিডিআর জিপিইউ নেবেন, কারণ এনভিডিআর জিপিইউগুলো প্রিমিয়ার প্রোর সাথে খুব ভালোভাবে কাজ করে। এনভিডিআর 1050 Ti 4GB যে জিপিইউ রয়েছে সেটা দিয়ে আপনারা শুরু করতে পারেন যদি আপনাদের বাজেট অনেক কম থাকে। আর যদি বাজেট মোটামুটি ভালো থাকে, সেক্ষেত্রে 1660 সুপার কিংবা এর চেয়ে উপরের যে জিপিইউগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। জিপিইউ থাকলে যে সুবিধা হবে, এডিটিংয়ের সময় ল্যাগ থাকবে না এবং রেন্ডারে অনেক দ্রুততার সাথে কাজ করবে, এবং অনেক ইফেক্টস রয়েছে প্রিমিয়ার প্রোতে যেগুলো কিন্তু আপনি এক্সটার্নাল জিপিইউ ছাড়া ব্যবহার করতে পারবেন না। তো এই ছিল অ্যাডোবির পক্ষ থেকে প্রিমিয়ার প্রোর জন্য রিকমেন্ডেড সেটিং। এখন অনেকের কাছে হয়তো পাওয়ারফুল কম্পিউটার নেই, পাওয়ারফুল ল্যাপটপ নেই, ভয় পাবার কোনো কারণ নেই, কারণ আমি যখন ভিডিও এডিটিং শুরু করেছিলাম আমার কাছেও কিন্তু কোনো পাওয়ারফুল কম্পিউটার ছিল না। বেসিক একটা ল্যাপটপ দিয়ে আমি কাজ শিখেছি। আমি যেটা ব্যবহার করতাম সেটা হলো লেনোভোর একটা ল্যাপটপ, এবং সেটার প্রসেসর ছিল Core i3 4th জেনারেশন, র্যাম ছিল 4GB। এইটা দিয়ে কিন্তু আমি কাজ শুরু করি। আমি যে ভার্সন ব্যবহার করতাম সেটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি ভার্সন, তারপরে দেখা যায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2015 ভার্সনে আপগ্রেড করি। সেই পর্যন্ত কিন্তু আমি ওই ল্যাপটপটা দিয়ে কাজগুলো সেরে ফেলতাম। সো আপনাদের যাদের কম্পিউটার খুব পাওয়ারফুল না, তারা কিন্তু যেটা আছে সেটা দিয়ে শুরু করতে পারবেন। সেক্ষেত্রে লেটেস্ট ভার্সন আপনি ব্যবহার করতে পারবেন না, তবে প্রিভিয়াস যে ভার্সনগুলো রয়েছে সেগুলো একটু কষ্ট করে খুঁজে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওইটা দিয়ে কিন্তু আপনি কাজ শিখে ফেলতে পারবেন। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হলো প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টস কখন কোনটা ব্যবহার করবেন, কোনটার জন্য কোনটা ব্যবহার করবেন। অনেকেই কনফিউজ থাকেন, অনেকেই মনে করেন দুইটাই ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এখানে কিন্তু দুইটা ভিডিও এডিটিং সফটওয়্যার না। প্রিমিয়ার প্রো হলো আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার, আর আফটার এফেক্টস হলো কম্পোজিটিং সফটওয়্যার। এখন ভিডিও এডিটিং জিনিসটা কি? ভিডিও এডিটিং হলো আমরা ডিফারেন্ট মিডিয়া ক্লিপস, যেরকম ভিডিও ক্লিপস, দেন অডিও ক্লিপস থাকে, ছবি থাকতে পারে, এইগুলো একত্রে একটার পর একটা সাজিয়ে একটা গল্প বলি, সেটাকে সাজানোর জন্য বা অ্যারেঞ্জ করার জন্য যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি ওটাকে বলছি ভিডিও এডিটিং সফটওয়্যার। অপরদিকে আফটার এফেক্টস যেহেতু কম্পোজিটিং সফটওয়্যার, কম্পোজিটিং ব্যাপারটা হলো আমাদের ভিডিওর ফটোশপে কী করে আমরা একটা ছবির সাথে অনেক কিছু জুড়ে দিই। যখন আমরা ম্যানিপুলেশন করি, ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে এসে যোগ করে নতুন আর একটা ছবি তৈরি করি, ঠিক সেরকমভাবে আফটার এফেক্টসও কাজ করেন। যেহেতু ভিডিও কোনো সিঙ্গেল ফ্রেম নিয়ে কাজ করে না, অনেকগুলো ফ্রেম নিয়ে কাজ করে, সেক্ষেত্রে ফটোশপ আমরা ব্যবহার করতে পারি না। অফকোর্স আমাদের আফটার এফেক্টস ব্যবহার করতে হয়। সাপোজ আপনি গ্রিন স্ক্রিনে একটা ভিডিও ধারণ করলেন, এখন চাচ্ছেন আপনার চারিদিকে ফিউচারিস্টিক একটা এনভায়রনমেন্ট হবে, সেই ক্ষেত্রে কিন্তু আফটার এফেক্টসের হেল্প আপনাকে নিতে হবে ডিফারেন্ট এলিমেন্টগুলো একসাথে জুড়ে দেওয়ার জন্য। আমরা যদি ভিএফএক্সের কাজ করতে চাই, আমরা যদি ট্র্যাকিংয়ের কাজ করতে চাই, আমরা যদি মোশন গ্রাফিক্সের কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আফটার এফেক্টস ব্যবহার করব। আফটার এফেক্টস দিয়ে এই কাজগুলো করা সহজ হবে। যখন আমরা ভিডিও এডিট করব, অনেকগুলো ক্লিপ থেকে এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে একটা স্টোরি টেলিংয়ের জন্য রিঅ্যারেঞ্জ করবো ক্লিপগুলোকে, তখন আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করব। আশা করি আপনারা আফটার এফেক্টস এবং প্রিমিয়ার প্রোর যে পার্থক্য সেটা বুঝতে পেরেছেন। এবার আমাদের এডিটিং রুম নিয়ে একটু কথা বলা যায়, কীরকমভাবে এডিটিং রুমটা সাজানো যাবে। এডিটিং রুম আমরা যেহেতু ঘরের ভিতর বসে এডিট করব, বেশিরভাগ মানুষ শিখছি, সেক্ষেত্রে আমাদের স্টুডিও সেটআপের মতো অত ফ্লেক্সিবিলিটি থাকবে না। অ্যাকুস্টিক ট্রিটমেন্ট করব যাতে আমাদের সাউন্ড রিফ্লেকশন বেশি না হয়, সেই ফ্লেক্সিবিলিটি থাকবে না। এই কারণে কী করতে পারি, আমরা ভিডিও যখন এডিট করব সেক্ষেত্রে আমরা
হেডফোন ব্যবহার করতে পারি। হেডফোনে যেটা হবে, আপনি যেখানে বসে এডিট করছেন সাউন্ডগুলো পারফেক্টলি শুনতে পারবেন। আপনারা যদি ইন ইয়ার মনিটর যেটা রয়েছে IEM সেগুলো ব্যবহার করতে পারেন, বেটার কোয়ালিটির অডিও তো পাচ্ছেনই, সেক্ষেত্রে আপনার কিন্তু এক্সট্রাভাবে অ্যাকুস্টিক ট্রিটমেন্ট করতে হবে না, যাতে করে আপনার রুমের ইকো রিডিউস হয়। এখন আপনি মনিটরটা যেখানে রাখছেন সেটার সামনে যে ওয়াল সেটা একদম ডার্ক করে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের উপরে অনেক প্রেশার পড়বে। তো চোখকে একটু শান্তি দেওয়ার জন্য যেটা করতে পারেন, আপনাদের মনিটরের ঠিক সামনে যে ওয়ালটা থাকবে সেটা যদি লাইট কালারের হয়, স্পেশালি হোয়াইট কালারের হয়, সেক্ষেত্রে কিন্তু চোখের উপরে চাপটা কম পড়বে। আর আপনারা যখন ভিডিও এডিট করছেন চেষ্টা করবেন একটু ওয়াইড মনিটর নিতে বা সেটাকে ব্যবহার করতে। যদি ওয়াইড মনিটর থাকে, যেহেতু আমরা টাইমলাইনে কাজ করব, টাইমলাইনটা কিন্তু সুন্দরভাবে দেখতে পারবো, ডিফারেন্ট ট্যাব ডিফারেন্ট অংশে দেখতে পারবো, আমাদের বারবার এক ট্যাব থেকে কিন্তু অন্য ট্যাবে যেতে হবে না। আর যদি আপনাদের ওয়াইড মনিটর থেকে না থাকে, যেটা করতে পারেন একটা সিঙ্গেল মনিটর দিয়ে শুরু করেন, দেন পরবর্তী সময় একটা আপগ্রেড করে নতুন আরেকটা মনিটর নেন, সেম মনিটরটাই নেবেন, দুইটা মনিটর একসাথে ব্যবহার করবেন, এতে করে আলটিমেটলি সেই ওয়াইড একটা ভিউ পাবেন। আর দুইটা মনিটর যখন ব্যবহার করছেন দেখা যায় একটা আপনি প্লেব্যাক দেখলেন আর একটা আপনি টাইমলাইনটাকে রাখলেন, তাই এভাবে রেখে দিলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যদি সম্ভব হয় আপনারা ডাবল মনিটর দিয়ে কাজ করবেন, আর যদি সম্ভব না হয় সিঙ্গেল মনিটর দিয়েই করবেন, কোনো সমস্যা নেই। কিবোর্ডের জন্য আমি আপনাদেরকে ফুল সাইজ যে কিবোর্ডগুলো রয়েছে সেগুলো সাজেস্ট করবো, এবং মাউসের জন্য এমন একটা মাউস আপনারা ব্যবহার করবেন যেটা আপনাদের জন্য কমফোর্টেবল, কারণ অনেক সময় ধরে কিন্তু আমরা ভিডিও এডিট করে থাকি, অনেক সময় দিতে হয় মাউস অ্যান্ড কিবোর্ডে। এই দুইটা জিনিস যদি কমফোর্টেবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করে আরাম পাবেন না। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভিডিও এডিটিংয়ের তো অনেক সফটওয়্যার রয়েছে, সেগুলো রেখে আমি প্রিমিয়ার প্রো কেন শিখবো, প্রিমিয়ার প্রোর অল্টারনেটিভ আর কি কি আছে। তো প্রিমিয়ার প্রো আমরা শিখবো কারণ প্রিমিয়ার প্রো হলো খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি যদি নাটক থেকে শুরু করে সিনেমা পর্যন্ত যান, স্পেশালি আপনি যদি হলিউডেও যান, সেক্ষেত্রেও প্রিমিয়ার প্রোর ইউজার পেয়ে যাবেন। এটা এতই ওয়াইড অ্যাকসেপ্টেড একটা সফটওয়্যার, তো এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রিমিয়ার প্রো শিখতে। তবে প্রিমিয়ার প্রো যে একমাত্র অপশন সেটা না, প্রিমিয়ার প্রোর সাথে সাথে আর অনেকগুলো অপশন রয়েছে, যেরকম অ্যাভিড মিডিয়া কম্পোজার, এটাও কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, স্পেশালি প্রফেশনাল ক্ষেত্রে। দেন ফাইনাল কাট প্রো, ম্যাক ইউজার যারা রয়েছেন তাদের জন্য ফাইনাল কাট প্রো খুবই ভালো একটা সলিউশন। অ্যান্ড অ্যাগেন দ্য ভেন্স রিজলভ, এটাও কিন্তু অনেক ভালো একটা সলিউশন, স্পেশালি আপনি যদি কালার গ্রেডিংয়ে খুব বেশি ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে কিন্তু রিজলভ থেকে ভালো একটা আউটপুট পাবেন। আর রিজলভ দিয়ে শুধু যে কালার গ্রেডিং করবেন সেটা না, রিজলভ কিন্তু একসাথে অনেকগুলো সফটওয়্যারের সমন্বয়, যেরকম রিজলভে ফিউশন রয়েছে যেটা দিয়ে আফটার এফেক্টসের কাজগুলো সেরে ফেলতে পারবেন, এবং সেক্ষেত্রে অডিও এডিটিংয়ের জন্য আলাদাভাবে কিন্তু তাদের আর একটা সফটওয়্যার একসাথে বেক করে দেওয়া আছে। সো রিজলভও আপনারা কিন্তু কনসিডার করতে পারেন। আমার পার্সোনাল ফেভারিট হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, কারণ আমি প্রিমিয়ার প্রোতে কমফোর্টেবল, অনেক দিন ধরে ব্যবহার করছি, এটার ইউজার ইন্টারফেস আমার খুব বেশি ভালো লাগে। আর সবথেকে বড় ব্যাপার হলো অ্যাডোবির অনেকগুলো সফটওয়্যার রয়েছে, যেরকম ফটোশপ রয়েছে, ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস, অডিশন, এগুলো আমি ব্যবহার করি। সেই সফটওয়্যারগুলোর ফাইল খুব ইজিলি প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে কাজ করা যায়, ডাইনামিক লিঙ্ক আকারে কাজ করে, এই কারণে প্রিমিয়ার প্রোটি আমার ফেভারিট। আরেকটা মজার বিষয় হলো প্রিমিয়ার প্রোর আরেকটা স্মল ভার্সন রয়েছে, মিনি ভার্সন রয়েছে, যেটা হলো প্রিমিয়ার রাশ। সেটা আপনি মোবাইল ফোনেও ব্যবহার করতে পারবেন, অ্যান্ড্রয়েডে পারবেন, আইওএসেও পারবেন, উইন্ডোজেও পারবেন, ম্যাকেও পারবেন। এটার সুবিধা কি? এটার সুবিধা হলো খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস, খুব সহজে আপনি ট্রিমিংয়ের কাজ করতে পারবেন, ইফেক্টস অ্যাপ্লাই করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। দেখা যায় আপনার মোবাইল ফোনটি নিয়ে আপনি বাইরে গেছেন, সেখানে বসে টুকটাক এই ট্রিমিংয়ের কাজগুলো আপনি সেরে ফেলতে পারবেন। ক্লাউডে আপনার যে ফাইলটা রয়েছে সেটা সেভ হয়ে থাকবে, পরবর্তী সময় আপনি যদি চান সেই ফাইলটাকেই প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে পারবেন, এবং প্রিমিয়ার প্রো দিয়ে আপনার যে এডিটিং প্রসেস রয়েছে সেটাকে কন্টিনিউ করতে পারবেন। সো যাদের ক্রিয়েটিভ ক্লাউড লাইসেন্স রয়েছে বা সাবস্ক্রিপশন রয়েছে তারা কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে পারে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।